Let's see today's math. And in this math, it is said that 14 জন লোক 12 দিনে একটি কাজ করতে পারে। যদি কাজটি 8 দিনে শেষ করতে হয় তবে আর কতজন অতিরিক্ত লোক লাগবে। আমরা অঙ্কটি খুব সহজভাবে বোঝার চেষ্টা করছি। আমরা প্রথমে কি করে নেব, একটা তালিকা তৈরি করে নেব। একদিকে লিখে নেব লোক, আর ডান দিকে লিখে নেব সময়, এবং এককগুলো লিখে দেব। লোকের একক এখানে জন, আর সময়ের এককটা দেওয়া আছে দিন। ঠিক আছে, তো এই তালিকার মধ্যে আমরা ওই সংখ্যাগুলোকে বসিয়ে দিব। তো 14 জন লোক, তাহলে লোকের নিচে হবে 14, 12 দিনে তাহলে এখানে হবে 12। এখন যদি কাজটি 8 দিনে শেষ করতে হয় তাহলে দিনের নিচে নিশ্চয়ই 8 হবে। তাহলে কতজন লোক লাগবে আমরা সেটি আগে বের করে নিব। তাহলে এখানে আমরা জিজ্ঞাসা চিহ্ন করে দিচ্ছি। আগে বের করছি আমরা যে 8 দিনে শেষ করতে হলে কতজন মোট লোক লাগবে, তারপরে আমরা ভাববো কতজন অতিরিক্ত লোক লাগবে। ঠিক আছে, তাহলে এইরকম যদি অঙ্ক থাকে তোমরা এইভাবে করবে। দেখো এখানে তোমরা, এখানে আমাদের একটি কি করতে হবে, দেখো এখানে তোমাদের এই অঙ্কটি করার আগে তোমাদেরকে একটি কাজ করতে হবে। সেটি হচ্ছে এই লোক সংখ্যার সঙ্গে সময়ের মধ্যে সম্পর্কটা কি, এটি কিন্তু জানতে হবে। সম্পর্কটা কি? সম্পর্ক দু রকমের হয়, একটা সরল সম্পর্ক আর একটা ব্যস্ত সম্পর্ক। সরল সম্পর্ক মানে কি, যদি বাম দিকের তালিকার ঘরের সংখ্যাটা যদি বেড়ে যায় তাহলে এদিকটাও বাড়বে, আর এদিকটা যদি কমে যায় তাহলে ওদিকটাও কমবে। এটিকে বলা হয় সরল সম্পর্ক। আর ব্যস্ত সম্পর্ক মানে যদি এদিকে বাড়ানো হয় তাহলে এদিকে কমে যাবে, আর এদিকে যদি কমানো হয় তাহলে এদিকে সংখ্যাটা বেড়ে যাবে। তো আমরা সম্পর্কটা কি করে নিরূপণ করব, কি করে জানবো না, একটু মনে মনে ভাববে যে যদি কোনো একটি কাজ ধরে এখানে দেওয়া আছে 14 জন লোক করে 12 দিনে। এখন যদি বেশি লোক লাগানো হয়, মনে মনে প্রশ্ন করো, যদি বেশি লোক লাগানো হয় তাহলে কি সময়টা বাড়বে না কমবে? নিশ্চয়ই কম সময় লাগবে। বেশি লোক লাগালে কম সময়ের মধ্যে কাজটি সম্পন্ন হবে। আবার লোক সংখ্যা যদি কমে যায় তাহলে সময়টা বেশি লাগবে। তাহলে এদিকে বাড়লে ওদিকে কমছে, এদিকে কমালে ওদিকে বাড়ছে, তাহলে সম্পর্কটি এদের কি? ব্যস্ত। এটি ব্যস্ত, এটি ব্যস্ত। এই সম্পর্কটি কিন্তু মূল, এটি তোমাকে আগে বের করে নিতে হবে। এরপর কিন্তু অঙ্কটা জলের মতন সোজা। কিরকম আমি বুঝিয়ে দিচ্ছি। তাহলে আমরা এটি জেনে নিলাম যে সম্পর্কটা ব্যস্ত। তাহলে ব্যস্ত যদি হয় তাহলে সূত্রটি হচ্ছে উপরেরটা বাই নিচেরটা। তাহলে নিচেতে কিছু নেই, এটা বের করতে হবে। তো যা আছে আমরা সেইভাবেই লিখে দিব। তাহলে আমরা লিখতে পারি 14 বাই জিজ্ঞাসা চিহ্ন, ওটাকে রেখে দিলাম, সমান। এরপরে যেহেতু সম্পর্কটি ব্যস্ত তাহলে এই উপর বাই নিচ সমান, এরপরে হবে নিচ বাই উপর, মানে এই 8টা চলে যাবে উপরে, 12টা চলে আসবে নিচে, তাহলে হয়ে যাবে 8 বাই 12। অঙ্কটি হয়ে গেল। একটু বাকি আছে, সব দেখে নাও। কি না, এখানে আমরা বলতে পারি এরপরে বজ্রগণন করে দাও। বজ্রগণন তোমরা নিশ্চয়ই শিখেছো। তাহলে 8 গুণ জিজ্ঞাসা চিহ্ন, 8 গুণ জিজ্ঞাসা চিহ্ন সমান হবে এখানে কত? 14 গুণ 12, 14 গুণ 12, বা জিজ্ঞাসা চিহ্ন সমান কত হবে না 14 গুণ 12 বাই কি 8। বাস, এরপর কাটাকাটি করে দাও, উত্তরটি বেরিয়ে যাবে। তাহলে হবে 4 দ্বারা 4 দুগুণে 8, 3 4 12, আর 2 1 2, 7 দুগুণে 14 সমান 21 জন। 21 জন লোক লাগবে, মোট 21 জন লোক লাগবে। কিন্তু তোমাদেরকে বলা হয়েছে যে আর কতজন অতিরিক্ত লোক, আর কতজন অতিরিক্ত, মানে মোট লাগবে 21 জন। তো 21 জনের মধ্যে 14 জন তো অলরেডি আগে থেকে কাজ করছে, তাহলে অতিরিক্ত কতজন লোক লাগবে না ওই 21 থেকে 14 বিয়োগ করে দাও। তাহলে 21 থেকে 14 যদি বিয়োগ করে দেওয়া হয়
তাহলে হয়ে যাবে 7। তাহলে 7 জন অতিরিক্ত লোক লাগাতে হবে যদি কাজটি 8 দিনে শেষ করতে হয়। তাহলে অপশন দেওয়া আছে 7 জন, সি এ আছে, তাহলে সি অপশনটাই এই অঙ্কটির সঠিক উত্তর। তো এবার বলো তোমাদের অঙ্কটি কেমন লাগলো। যদি অঙ্কটি ভালো লেগেছে অবশ্যই লাইক শেয়ার করবে, আর যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি প্রেস করে দিবে। ধন্যবাদ, সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। ওকে।